রিকোয়ারমেন্ট হলো অলমোস্ট 4200 MFCLD। এইখানে আমরা নিজস্ব উৎপাদন 1700 সামথিং, যেটা হলো প্রতি বছর প্রায় 100 MFCLD করে কমে যাচ্ছে, এবং আমরা ইম্পোর্ট করতে পারি দুটো FSRU দিয়ে 950 MFC। অর্থাৎ আমি চাইলেও গ্যাস বেশি যদি কিনতেও পারি, আমি কিন্তু আমার লাইনে আমি গ্যাস দিতে পারবো না। অর্থাৎ 2500 থেকে 1500 MFCLD আমার শর্টফল। রেজাল্টটা কি? আমরা সবসময় বিপা বা পাওয়ার সেক্টরকে গালি দিই যে 28,000 মেগাওয়াট ক্যাপাসিটি, 15-16,000 মেগাওয়াট হলে লোডশেডিং হয় কেন? আপনার শুধু গ্যাসের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের 8,000 মেগাওয়াট নাকি পাওয়ার প্ল্যান্ট বসে আছে। আমরা কেউ কিন্তু জানি না, আমরা এটাই রেকগনাইজই করি না। এটার সলিউশনটা কি? আপনাদের জন্য, সবার জন্য বলি, প্রবাবলি ইউ নো ভেরি ওয়েল, গত 7 বছর আগে গভর্নমেন্ট ল্যান্ড বেস LNG টার্মিনাল করার জন্য টেন্ডার কল করে। 8টা কোম্পানি শর্টলিস্টেড হয়েছিল, বাট এই প্রজেক্টটা কখনোই হয়নি। গভর্নমেন্ট এখানে কিছু করার দরকার নেই। এই যে PPP প্রজেক্ট, গভর্নমেন্ট শুধু অ্যালাউ করবে, গভর্নমেন্ট নাকি ফরেন কোম্পানি, এই 8টা কোম্পানির থেকে যে কোনো একটা কোম্পানিকে ফাইনাল করে তাকে LNG টার্মিনাল অ্যাডভান্টেজটা কি? FSRU হ্যাজ এ লিমিটেশনস, রাইট? যে এটা হলো ঝড় বৃষ্টি হলে গ্যাস দিতে পারবে না, এটা সার্টেন ক্যাপাসিটি। আপনার ল্যান্ড বেস টার্মিনাল হলে তো আপনি প্রচুর গ্যাস দিতে পারেন। এবং আপনি যখন এই যে just months before, the LNG price was at $10-11. Now it's at $22, more than double. So আমার যখন প্রাইস কম ছিল, আমি কিন্তু এই LNGটা নিয়ে এসে আমি স্টোর করতে পারতাম। সেই স্টোরেজ ক্যাপাসিটি আমাদের নাই। আনলেস ইউ হ্যাভ দ্য ল্যান্ড বেস টার্মিনাল, ইউ ক্যানট ডু দ্য দিস স্টোরেজ ক্যাপাসিটি। তা আমার যদি এনার্জি, আমি যদি এনশিওর করতে চাই, সিকিউরিটি এনশিওর করতে চাই, এর ল্যান্ড বেস টার্মিনাল ইজ মাস্ট। এবং ল্যান্ড বেস টার্মিনালের জন্য গত 7 বছর আগে থেকে টেন্ডার হয়ে এই প্রজেক্টটা বন্ধ। গভর্নমেন্ট ইজিলি করতে পারে। এখন যদি আমি অন্য যেটা খুব মানে মাস্ট টু হ্যাভ ছেড়ে গুড টু হ্যাভ আমি কে ফোকাস করি, আমরা কিন্তু হেডিং ফর দ্য ডিজাস্টার সিচুয়েশন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার তেলের দিকে যদি দেখেন, আমাদের ইস্টার্ন রিফাইনারি ক্যাপাসিটি কত? 1.5 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার। আমাদের লোকাল রিকোয়ারমেন্ট কত? 6.5 মিলিয়ন, অর্থাৎ প্রবাবলি 23-24% ক্যাপাসিটি। আপনারা বোধহয় পেপারে দেখেছেন বেশ কিছু আগে, অ্যারামকো বাংলাদেশে 2018 সালে অফিসিয়ালি 3 বার, আনঅফিসিয়ালি 6 বার এসছে। তারা এইখানে আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে হলো তারা রিফাইনারি করার জন্য। অ্যারামকো হ্যাড এ প্ল্যান যে এইখানে বাংলাদেশের রিফাইনারি করবে, এই হাব থেকে তারা ডিস্ট্রিবিউট করবে। অজানা কারণে, হ্যাঁ অফকোর্স আমি বলবো অজানা কারণে, বাট উই নো এভরি রিজন, এই প্রজেক্টটা হয়নি। সৌদি অ্যাম্বাসেডার কিন্তু উনি আবারও বলেছেন, আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। এই যে এখন আমরা দেখছি যে 30,000 বা 32,000 কোটি টাকা দিয়ে আমরা ইস্টার্ন রিফাইনারিকে এক্সপেনশন করবো। আমরা যদি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি পাই, যাদেরকে আমরা শুধু জমিটা দিব, তারা যদি আসে, হ্যাঁ অফকোর্স উই ক্যান চেক যে এটা কি BOT ওর BOO, মানে বিল্ড অপারেট হবে নাকি ট্রান্সফার করবে, এটা গভর্নমেন্টে করে দেখতে পারে। তাতে কি হবে? আপনার এই যে আমাদের যে তেলের যে রিকোয়ারমেন্টটা 6.5 মিলিয়ন মেট্রিক টন প্লাস 3-4%, 5% এভরি ইয়ার যেটা রিকোয়ারমেন্ট বাড়ছে, এটাকে আমরা এই এনার্জি সিকিউরিটি এনশিওর করতে পারি। সো জাস্ট দুটো পয়েন্ট, গ্যাস, ল্যান্ড বেস টার্মিনাল মাস্ট, এবং তেলের জন্য রিফাইনারি মাস্ট। এগুলো ছাড়া আমরা কিন্তু যত কথাই বলি না, কোনো ইন্ডাস্ট্রি, কোনো ব্যবসায় কিন্তু হবে না।